সুতরাং আমরা বলতে পারি এখানে বাঁশ খাবার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করেছে। খাওয়া দাওয়া আমাদের শেষ, আর এই হচ্ছে এই ট্রেনটাতে আমি থাকবো। আর ট্রেনটা একটু দেখাই তোমাদের। এই যে ট্রিপল সিটার, 3 জন থাকতে পারবে এখানে। আর এই যে ট্রেনটা, এই ট্রেনটা আমি ফার্স্ট টাইম দেখছি, সত্যি কথা বলতে বিভৎস ট্রেন। মানে এই যে এই দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, মাথা থেকে মানে আমি যদি এদিকেও চলে যাই তবু আমার মাথাটা ঠেকছে না। আমার হাইট হচ্ছে 5.8, এটা তো আরোই বড়। ফার্স্টটা যদি 5-6 জন বা 7-8 জন 10 জন যদি হয় তবু এখানে অনায়াসে থেকে যাবে। তো আমি তো এত বড় জায়গায় থাকছি না, মানে একা একা লাগবে, খালি খালি লাগবে, সবথেকে বড় কথা ঠান্ডা লাগবে এই জায়গায়। তো আমি ওই ট্রিপল অকুপেন্সি যেটা, সেখানে যাচ্ছি। এবারে একটু ড্রোন শট নেওয়ার চেষ্টা করি এই জায়গাটাতে। আর আমি একটু নদীর ধারে যাব। নদীর ধারে গিয়ে নদীর কিছু অ্যাক্টিভিটি আছে এখানে, মানে একটা কায়াক বলে একটা স্পোর্টস আছে, অ্যাক্টিভিটি আছে, যেটা আজকে করা সম্ভব না কারণ অনেক ঠান্ডা লাগবে। ড্রোন শট নিতে নিতে আমি দেখতে পেলাম যে 2 দাদা মিলে নদীতে ভেসে আসা কাঠ কুড়িয়ে নিয়ে আসছে। কারণটা জানতে পারায় মন খুশিতে মেতে উঠল। কাঠ কুড়িয়ে নিয়ে আসার কারণটা ছিল সন্ধ্যার বনফায়ার, আর সেটা শুনে অনেক অনেক আনন্দ পেলাম। কিছু গ্রামবাসী নদীর এপার থেকে ওপারে যাচ্ছে, আর সেই মোমেন্টটা ক্যাপচার করার জন্য ড্রোনটা একটু নিচে নামালাম। আর নিচে নামতেই একটা দাদা ড্রোনে নদীর বালি ছুঁড়ে মারল। ভাগ্যিস আমি বুঝতে পারাই ড্রোনটা উপরে উঠিয়ে নিলাম। মেবি দাদাটা একটু পাগল ছিলেন। এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:52, মানে অলমোস্ট 6টা। আর বনফায়ার শুরু হয়ে গেছে আমাদের। আর তার সঙ্গে এই দেখো টেন্টটা জাস্ট অসাধারণ লাগছে। আমি লাইফে ফার্স্ট টাইম এরকম টেন্ট দেখলাম। চলো, ভিডিও হয়নি তো? কি তো বড় বাজে ভাষা বলছিলাম। না না না, এইটা হলো। এবার হবে ব্যাম্বু চিকেন। বাসের মধ্যে সব মাংস ঢোকানো হয়েছে, ম্যারিনেট করা মাংস। আর ওই যে ওখানে হবে একটা কাঠ নিয়ে যাই, এখানে পাকবে মাংসটা। আস্তে আস্তে পাকলে জিনিসটা ভালো পাকবে। এই কতক্ষণ আগে ম্যারিনেট করে রাখতে হবে মাংসটা? যত ব্র্যান্ডেড করবে তত ভালো। তত ভালো। আমরা কত ঘন্টা 2-2.5 ঘন্টা রাখবো। আচ্ছা। অবাক তুই চোখে ছায়া কাপে ভয় অভিমান, হারিয়ে যাওয়া
ওকে, তো রাত 9:40 বাজে এখন, আর খাওয়ার রেডি আমাদের। আজকে দাদাকে অর্ণবদাকে বলে আজকে ফ্রাইড রাইস বানিয়েছি, ট্রাই করবো ফ্রাইড রাইসটা কেমন। অর্ণবদা অনেক ভালো খাবার বানান শুনেছি, তো চলো খাবারটা টেস্ট করে বলছি কেমন। ঠিক আছে, ও তৃপ্তি করে খাবে, চাপ নেই। ঠিক আছে, আর ডালটা তোলা মাংস করতে। এই যে মাংসটা, এটা অ্যাকচুয়ালি স্পেশাল মাংস। আর এটা 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 কি দেশি গো? না, পোলট্রি। মানে ওখানে অন্যরকম লাগছে ওখানে দেখে। ওটা আগে আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাম্বুতে হয় না হয় না, হ্যাঁ। করা মুশকিল। তো এটা একটু স্পেশাল রেসিপি, এটা বাঁশের মধ্যে ঢুকিয়ে চিকেনটা করা হলো। এমনি খেয়েছি এই চিকেনটা এর আগে, বাট আজকে ফ্রাইড রাইস দিয়ে ট্রাই করব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জনপ্রিয় ব্লগার মিস্টার দিলওয়ার হোসেন তার ডিনার করছেন বাম্বু চিকেন এবং ফ্রাইড রাইস দিয়ে। সুতরাং আমরা বলতে পারি এখানে বাঁশ খাবার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করেছে। ওকে বন্ধু, তো এখন টাইম হচ্ছে রাত্রি 11টা বেজে 52 আর 8 মিনিট বাকি আছে 12টা বাজতে। তো অনেক রাতই হয়ে গেছে, তাদের সাথে আড্ডা দিয়ে দিতে অনেক রাত হয়ে গেল। আর দাদারা এখনও খাওয়া দাওয়া পর্যন্ত করেনি, কারণ দাদারা এখন খাবার বানিয়ে তারা খাবে, অনেক রাত করে খাবে। তো আমি ওনাদের গুড নাইট জানিয়ে চলে আসলাম টেন্টে। আর টেন্টে নিয়ে নিয়েছি 2টো ব্ল্যাঙ্কেট, ঠান্ডা ভালোই পড়বে মনে হচ্ছে। আর এই হচ্ছে গল্প। আর খাবার দাবারটা খুবই ভালো ছিল দাদার। আর এখানকার যে নেচার, যে ভিউটা, মানে তোমাদের ড্রোন শটটা দেখিয়েছি, আর কালকে দেখাবো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস। মানে এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট কী বলবো এক্সপিরিয়েন্স হতে চলেছে আমার লাইফে আর কি। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করেছি আমি রিভার ক্রস করে বাইক নিয়ে। আর কালকে যে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিটা করবো, জাস্ট সেটার জন্য ওয়েট করো, ঠিক আছে? কালকে দেখা হচ্ছে, চলো, গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে রাতে ঘুমিয়েছিলাম, ভেবেছিলাম যে নদীর এত শব্দ হচ্ছে হয়তো ঘুমাতে পারবো না, বাট ট্রাস্ট মি, শব্দটা শুনতে শুনতে আর এই যে পাখির কোলাহল শুনতে শুনতে এত সুন্দর ঘুম এসছে। একটা ঘুমে যাচ্ছে সকাল। বাড়িতে এটা কোনোদিনই সম্ভব না, 2-3 থেকে 4 বার উঠতে হয়। আর এখানে জাস্ট তোমরা একবার, মানে আমি একটু চুপ করে যাই, তুমি জাস্ট শব্দটা শোনো। চমৎকার না? মানে টোটাল এই যে জায়গাটাকে, এই স্পটটাকে সারাউন্ডিং পাহাড় দিয়ে ঘেরা আছে। আর চারপাশ থেকে পাখির কোলাহল, আর সামনে থেকে নদীর এই জলের স্রোতের শব্দ, মানে মনোমুগ্ধ ব্যাপার একটা। আর এখনও দাদারা ঘুমাচ্ছে সবাই, দাদারা অনেক রাত পর্যন্ত জেগেছিল। আর আমি মোটামুটি খাওয়া দাওয়ার পরে 11টা নাগাদ ঘুমিয়ে গেছি, তোমাদের বললাম। তো এবার এখানে দাদার এখানে একটা বড় গ্রাউন্ড আছে, এখানে একটা বড় গ্রাউন্ড আছে। এই গ্রাউন্ডে আমি একটু ইয়ে করব, রানিং করব, তারপরে এক্সারসাইজ দিয়ে নদীতে যে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসটা দাদার এখানে পাবে তোমরা, সেটা দেখাবো, ঠিক আছে? চলো একটু রানিং শুরু করি।
নদীর ধারে যাচ্ছি, নদীর ধারে ব্রেকফাস্ট করবো। মানে চিন্ময়দা খাবারটা নিয়ে গেল, ওই দেখো ওখানে বসবো, বসে ব্রেকফাস্টটা করবো ফিল নিয়ে জাস্ট। ব্রেকফাস্টটা একবার দেখাই। বিশুদ্ধ। ওকে, তো এই যে জিনিসটা এক্ষুনি বার করলাম এটাকে বলে কায়াক। আর এই দেখো জিনিসটা দেখতে পাই সেই লাগছে। এনাকে নিশ্চয়ই চিনতে পারছো না, এটা হচ্ছে গুরাসের অর্ণব দা। হেলমেট পরে আছে, মুখটা বোঝা যাচ্ছে না। ডাঙাতে উনি কায়াক চালাচ্ছেন। ওকে বন্ধু, তো আমি অর্ধেক সেট ড্রোন পিঠে নিয়েছি, লাইফ জ্যাকেট সামনে আছে, আর দাদারা নৌকাটা নিয়ে যাচ্ছে। এই যে আমাদের অভিযাত্রী টিমের এক সদস্য মিস্টার দিলওয়ার হোসেন তার লাইফ জ্যাকেট পরে নিয়েছেন। শুধুমাত্র প্রকৃতির কাছে নয়, আমরা এই থেকে বুঝতে পারি তিনি নিজের সেফটি নিয়ে যথেষ্ট সচেতন। অনেকক্ষণ কায়াকিং করার পর ক্লান্ত হয়ে পড়লাম সবাই, তাই একটু রেস্ট নিলাম। এমত অবস্থায় শুনলাম যে গ্রামের দাদা ও দিদিরা ফার্মিং করছে, আর তাই সেটা দেখার জন্য ড্রোন পাঠালাম তাদের কাছে, আর ওনারাও ড্রোনটা দেখে অনেক খুশি হলেন। ওকে বন্ধু, এখন টাইম হচ্ছে বেলা 1:28, আর আমরা মোটামুটি 3 ঘন্টা থেকে রাফটিং করছি। আমি করলাম 2বার, চিনোদা করলো 2বার, আর অর্ণবদা করেছে 1বার। তো অনেক মজা করেছি, বিশ্বাস করো লাইফে ফার্স্ট টাইম এরকম অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স করছি। আর থ্যাংক গড আমি আমার ফিজিক্যাল ফিটনেসে একটু ধ্যান দিচ্ছি, যার জন্য এটা মানে ইজিলি করতে পেরেছি। ইজিলি অ্যাকচুয়ালি না, অনেক টাফ ছিল এটা, মানে যত টাফ ছিল তত মজাও হয়েছে। যারা অ্যাডভেঞ্চার খুবই ভালোবাসো তাদের এটা অনেক ভালো লাগবে। আর এই জায়গাটা তো অ্যাডভেঞ্চারাস আছেও, আবার ধরো অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিও আছে ওখানে। ইয়ে করলাম, রাফটিং করলাম,
এবার যাব স্কুবা ডাইভিংয়ে, যে গ্লাস ক্লাস পরবো দিয়ে স্কুবা ডাইভিংয়ে যাব। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি স্কুবা ডাইভিং না, ওই রকমই, কিন্তু এটার নাম হচ্ছে স্নোরকেলিং। এটা অর্ণবদার সাথে জানলাম। তো চলো যাই, জিনিসটা কেমন দেখাই। ঝাঁপ দিও না, কিচ্ছু হবে না, দাও আস্তে করে ঢুকে যাও। আস্তে করে ঝাঁপ দাও। মাথা তুলবে মাঝে মাঝে। আস্তে আস্তে ঘোরো, নিজের মতো দেখো। আট যাও। যা চিনু, পড়ে যা। স্নান কমপ্লিট আমাদের। মোটামুটি 30-40 মিনিট এখানে আমরা ছিলাম, অনেক মজা করলাম জলের মধ্যে। আমি দেখলাম যে জলের মধ্যে আমার একটা ভয় কাজ করছে, কেন কি জানি, মানে তাকিয়ে যখন ছিলাম গ্লাসটা পরে, তো ভয়টা কাটাতে হবে অ্যাকচুয়ালি। তো স্নান শেষ, এবার খাওয়া দাওয়া করে, মানে গিয়ে এবার খাওয়া দাওয়া করবো। চলো, স্নান করে একদম দেখো ভদ্রলোক হয়ে গেছি, এবার খেতে বসবো। দাদা, ডেভিড দা খাবার বাড়ছে, আর এই হচ্ছে আমাদের খাবার টেবিল। এরা কালি ডাল, আর এটা হচ্ছে রাই শাক, চাল মানে ভাত, আর এই যে আন্ডা কারি। এটা হচ্ছে আমাদের ডিশ আজকের লাঞ্চে। চলো ফটাফট লাঞ্চটা করে নিই। অলমোস্ট 4টে। তো এখন বেরিয়েছি খাওয়া দাওয়া করে ট্রেকিংয়ের উদ্দেশ্যে, মানে এই যে নদী আছে, এই নদী দিয়ে, যেটা দিয়ে আমরা অ্যাডভেঞ্চারাস যে অ্যাক্টিভিটিটা করলাম, তো এইটা দিয়ে আবার এবার হাঁটতে হাঁটতে যাবো অনেকটা দূরে। এখানে দুটো নদী একসঙ্গে মিশছে, দোবার নদী আর একটা কী নদী বেশ একসঙ্গে মিশছে, সেখানে যাব। আমি, চিন্ময়দা, অর্ণবদা, আরেকটা অর্ণবদা, ডেভিডজি, সবাই মিলে যাচ্ছি। আর এখানে না আমি একটা দিন বেশি এক্সটেন্ড করে নিলাম, আরও অনেক কিছু আছে এখানে করার মতো। একদিনের জন্য এসেছিলাম, ট্রাস্ট মি এত সুন্দর লাগছে, মানে দ্যাটস ওয়াই একদিন বাড়াতেই হলো। এখানে এসে আমি জানতে পারলাম আমি প্রথম গেস্ট এখানকার, মানে কালকে এটার হয়েছে, শুভ উদ্বোধন হয়েছে, আর আমি ফার্স্ট ট্যুরিস্ট যে বাইক নিয়ে এখানে এসেছি, সেটাও দাদা বললেন। তো নিজেকে বেশ প্রাউড ফিল হলো কথাটা শুনে। তো চলো এবার যাই ট্রেকে। অনেক অনেক অ্যাডভেঞ্চারাস, অনেক মজা লাগছে আমার, মানে আমি এখনো পার করিনি, এটা জাস্ট পার করবো। সেরা লাগছে, সেরা। অর্ণবদা, চলো চলো। বাবারে, এক্ষুনি পড়ে গিয়েছিলাম গো। এই জায়গাটা স্কিপ করেছিল। ট্রেকিং শুজ অবশ্যই দরকার এখানে, ট্রেক করতে গেলে। স্লিপার পরে বলে স্কিপ করে গেল, সাবধানে যেতে হবে। বেশি এক্সাইটমেন্ট অনেক দুর্ঘটনা ঘটাতে পারে। চলো ক্রস করি। এই জায়গায় এরকম ওয়াটার ক্রসিংও করতে হবে। ও বাপরে কি ঠান্ডা, জল কম কোথায় আছে সেটা দেখতে হবে। এই দাদারা অত দূর চলে গেছে, এতটা চলে গেছে। এবার ওই পারে যেতে হবে, ওই পার দিয়ে অনেকটাই যাওয়া যাবে। বারবার আমাদের এক্সচেঞ্জ করতে হবে এপার ওপার হয়ে। আর এই হচ্ছে আমাদের রকস্টার, গিটার নিয়ে ট্রেকিং। ইয়াস, একটু প্যান্টটা, আরে বাপরে অনেকটাই তো, থামো গুটিয়ে নিয়ে আগে। বুঝে না
এই দেখো আমরা দুটো নদী যেখানে মিলন হয়েছে ওখানে বসেছিলাম অনেকক্ষণ গিটার বাজিয়ে, তারপরে এই অন্ধকার হয়ে গেছে, এবার ফিরছি। অ্যাপ্রক্স ঘন্টা দেড়েক ছিলাম আমরা, আর এই লাইট না মেরে এখন আর দেখা যাচ্ছে না, এই অবস্থা। এই যে চলো সাবধানে ফিরি, লাইট ফাইট জেলে, রাতে নদী ক্রস করাটা ক্রস হয়ে যাবে, এই চাপ হয়ে যাবে। তো আজকের লাস্ট ডিনার আমাদের এখানে, আর ডিনারে আছে ভাত আর দেশি মুরগির ঝোল। মানে বাঙালিদের যে দেশি মুরগির ঝোলটা কত পছন্দ তোমাদেরকে হয়তো বলতে হবে না আলাদা করে। এটা চাটনি আছে, স্যালাড আছে, আর শাঁকা পাঁপড় আছে। তো আতিথেয়তার কোনো অভাব এখানে নেই, রাখেনি অর্ণবদা। আর সঙ্গে করে নিয়ে যে এদিক ওদিক করে ঘোরানো, মানে সব কিছু দিয়ে না, জাস্ট অসাধারণ জায়গাটা, মানে জায়গার মানুষটা। তো একবার আসলে আশা করছি প্রেমে পড়ে যাবে। আর রান্নার টেস্টগুলো খুবই সুন্দর। চলো ফটাফট খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ডাংকিয়ং অ্যাডভেঞ্চার ক্যাম্পে ডে 3 আমার। তো এখান থেকে জগিংটা সেরে আসলাম এক্ষুনি। এবার ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে নদীতে যাবো, গিয়ে স্নানটা করবো। অন্তত এখানে বাথরুম আছে, তুমি বাথরুমে স্নান করতে পারো। আর যদি তোমাদের গরম জল দরকার হয় সেটাও দাদাকে বললে পেয়ে যাবে। আর খাওয়া দাওয়া করে স্নান করে আমরা বেরোবো। অ্যাকচুয়ালি কোথায় বেরোবো ঠিক নেই এখনও, কালিম্পং যাবো না বাড়ি যাবো। হয় কালিম্পং যেতে পারি, নাহলে বাড়ি যেতে পারি। দেখা যাক অর্ণব দ্বারা কী প্ল্যান করে, সে প্ল্যান মতো হবে। আর সেটা দেখতে পাবে তোমরা এর পরের ভিডিওতে। তো জুড়ে থাকো আমাদের চ্যানেলের সঙ্গে, এভাবে সাপোর্ট করতে থাকো। ইনশাল্লাহ একদিন আমার ভাই তার ডেস্টিনেশন পৌঁছাবে, আর তোমাদেরও পৃথিবীর সেরা সেরা জায়গাগুলো দেখাবে, আর ঠিকঠাক ইনফরমেশান প্রোভাইড করার চেষ্টা করবে। যদি এই অ্যাডভেঞ্চার ক্যাম্পের ব্যাপারে তোমাদের ডিটেলসে জানার থাকে কমেন্ট করতে পারো, বা ডেসক্রিপশানে অর্ণবদার নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করে নিও। দাদা পুরো ডিটেলসে বলে দেবে যে কোথায় কীভাবে আসবে না আসবে। চাই তোমরা বাইকে আসো বা ইয়েতে আসো, অলদো আমি অনেকটাই বলে অলরেডি দিয়েছি, ঠিক আছে। তো বাকি ডিটেলস দাদার সাথে জেনে নিও। চলো এবার ফটাফট ব্রেকফাস্ট করে স্নানটা করে নিই।